আসসালামু আলাইকুম। আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শেয়ারস বেঙ্গল ফ্লেভার্সে। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করব। আমি জানি এই রান্নাটা অনেকেই পারেন, তবে আজকে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সর্বপ্রথম ডিমগুলোকে ভেজে নিব। এর জন্য তেলের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে এরপর এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিব, যাতে করে সব দিক থেকে সমান কালার আসে। ডিম ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোও ভেজে নিব। ফুলকপি ভেজে নিলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারাও যদি রান্না করেন তবে অবশ্যই চেষ্টা করবেন ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার। ফুলকপির গায়ে যখন লালচে বাদামি কালার চলে আসবে তখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে এরপর এতে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকেও একটু ভেজে নিব। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিয়ে এতে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এরপর কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে ফুলকপি দিয়ে আরো কিছুক্ষণ মশলার সাথে ফুলকপিটাকেও রান্না করে নিব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, যাতে করে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফুলকপি সেদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলোও দিয়ে দিব। এবার হালকা হাতে নেড়ে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। আপনারা বাসায় একবার হলেও এই তরকারিটা রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবশেষে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।